এবং এসে এখানে এই ছোট্ট আয়নাঘরটিতে ঢুকে তিনি অবস্থান করতেন এবং তাদেরকে দিয়ে পুরোটা সময় তিনি হাত পা মাসাজ করাতেন। আর এখানেই তার অফিস, তিনি এখানে না বসে এখানেই তার পুরো অফিসের সময়টা কাটাতেন। শিক্ষক এবং একজন আলেম মানুষ হয়ে তার এমন কর্মকাণ্ডে বিব্রত হতেন মাদ্রাসার শিক্ষক, কর্মচারী এবং ছাত্রছাত্রীরা। কিন্তু দুর্দণ্ড প্রতাপে থাকা এবং উপর মহলের সাথে আতাত করে চলা এই আবুল কালাম আজাদ সাহেবের বিরুদ্ধে কথা বলতে সাহস পাননি কেউ। তবুও মাঝে মাঝে তার দুর্নীতি এবং এইসব অনৈতিক অসৌজন্যমূলক কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন অনেকে, কিন্তু হালে পানি পায়নি, কারণ তার সঙ্গে রয়েছে উপর মহলের যোগাযোগ। তিনি চলে গেছেন, কিন্তু শূন্যভাবে পড়ে রয়েছে তার সেই আয়নাঘর।